институт হ্যালো урбанистики. বন্ধুরা, Они আজকে আমি занимаются এসেছি разработками различных আমি материалов, যাব которые используются для আমাদের строительства дорог, ইউনিভার্সিটির зданий и так যে далее. মিউজিয়াম আছে সেই Институт মিউজিয়ামটা машиностроения и материаловедения, они এখানে আমাদের сотрудничают с মানে এই রাশিয়ার যত медициной. পুরাতন Очень জিনিস много আছে এগুলো সব разработок, которые এখানে используются в стоматологии, в সংরক্ষিত আছে кардиологии. То এবং есть এখানে можно এই যে разработками институтов ম্যাডাম познакомиться উনি আমাদের самостоятельно. সবকিছু Ну দেখাচ্ছেন давайте এবং теперь разделимся. Одна রাশিয়ান группа ভাষায় идет в музей истории. Здесь, пожалуйста, музей যদিও истории. রাশিয়ান বুঝতে পারতেছি না আমরা তখন সাথে আমাদের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের হেড এই যে ভদ্রলোক এবং বাকি যারা আছে আর এই হলেন আমাদের ইংলিশ টিচার Проходите, проходите вот сюда সাইড ব্যাখ্যা и ко мне лицом становитесь. এই যে রুমটাতে রাশিয়ান যত কিছু আছে পুরাতন তাদের ঐতিহ্য যেমন কত সালে তারা সোভিয়েত ইউনিয়নে যুক্ত হয়েছে, আবার কত সালে সোভিয়েত ইউনিয়ন থেকে তারা রাশিয়ান ফেডারেশনে এস্টাবলিশ করেছে, প্রতিষ্ঠিত করেছে। এগুলো সব এখানে আছে এবং কখন কোন প্রেসিডেন্ট আসছে, কত সময় ছিল, এগুলো আর কি সব কিছু তারা এখানে স্টোর করে রাখছে বা সংরক্ষিত রাখছে। তিনি সব কিছু আমাদের দেখাচ্ছেন এবং যত এই স্টেটের বা রাশিয়ার বিশেষ করে এই স্টেটের যত বিখ্যাত ব্যক্তিবর্গ আছে Гармоник ছবি тем, বা что у нее কর্মের есть কিছু колокольцы, জিনিস এখানে которые রেখেছে। придают определенное звучание. এখানে একটা হারমোনি আছে যেটা এক ভদ্রলোক এই হারমোনিটা তৈরি করেছে। মানে ভালো বাজায়, হাতে বাজায়। ইনি হলেন আমাদের সিনিয়র বড় ভাই দাদা অপূর্ব দাদা, নিয়ে আমাদের বিভিন্ন বিষয়ে গাইডলাইন দিয়ে থাকেন, তার কাছ থেকে আমরা То есть каждый мастер, который саратовская гармоника известна с একটু বাংলা 18 বুঝে দেয়, века. তখন আমরা রাশিয়ানটা না বুঝি। হাতে তৈরি করছে সবটাই মিশিয়ে না, হাতে তৈরি, হাতে বাজায়। И мастера, которые изготавливали саратовскую এই гармонику, она হারমোনিটা আসলে изготавливалась হাতে от তৈরি года до করেছে 3 এবং এটা лет. বাজাতে কোনো ইলেকট্রনিক Имели কোনো даже কিছু свое клеймо. По সংযুক্ত клейму করতে হয় можно না। было определить, кто সেটাই сделал বলেছে। саратовскую гармонику. এটা তৈরি করছে একটা না 3 বছর লাগছে। হ্যাঁ, মানে এটা প্রথম যে ইয়াটা তৈরি করছে 3 বছর লাগছে এটা তৈরি করতে হাতে, এবং যে তৈরি করছে তখন বাজানোর ইয়াতে হারণ শুনে বোঝা যায় এটা কে তৈরি করছে। ওইরকম ভাবে ওই ব্রেন নিয়ে তৈরি করছে জিনিসটা। Молдовской республики. Очень много высоковоенноначальников с большими чинами военных. এই ভার্সিটি থেকে যারা শেষ করে গেছে বিভিন্ন দেশে, যেমন বড় কর্নেল, হ্যাঁ, এর মধ্যে একজন, বিভিন্ন যারা বড় বড় সেক্টরে কাজ করছে এই ভার্সিটিতে ওরা কমপ্লিট করে গেছে। এখানে রাজ্য কিছু লোকের যারা অনেক। И здесь очень много руководителей предприятий города Саратова и Энгельса, где студенты проходят практику. এখানে বড় বড় কোম্পানি আছে, যে কোম্পানির মালিকগুলো Мы в семье один член. Мы просто очень близкие любим, потому что без нее моя диплом был бы не доделан. Потому что она самый близкий мой преподаватель, и потом стал самый близкий, как говорится, Друг. сейчас не скажу вам друг, а скажу так. Вот мой сын, он теперь дружит. এইখানে কিছু পুরাতন বা খুব দামি কিছু পাথর আছে, যেরকম ডায়মন্ড তৈরি পাথর বা এই ধরনের মূল্যবান পাথরগুলো ওনারা এখানে সংরক্ষিত। Самое древнее, что мы знаем о истории Земли, это различные камни и минералы. এই Если ম্যাডাম потом можно আমাদেরকে ইংলিশে বুঝিয়ে посмотреть, если দিচ্ছে, включить фонарики, они আর красиво আমাদের দাদা আমাদেরকে বাংলা বুঝিয়ে দিচ্ছে। এই যে পাথরগুলা, এগুলা আগে মানে ওই যে এই যে পাথরগুলো অনেক পুরাতন এবং অনেক দামি পাথর। এগুলো সব অরিজিনাল, এখানে কোনো ডুপ্লিকেট কিছুই নেই। এই যে গাছের টুকরো দেখতেছেন, দুইটা Видели, наверное, в учебниках, в энциклопедиях вот такой вот рисунок. Копия хранится в Европейском музее, а оригинал в европейских музеях, но у нас есть такая вот копия. То есть как существо это выглядело, но вот такое вот оно было размер. Это Археоптерикс, древняя птица. তারা এটা সংরক্ষণ করে রাখছে। আর এই যে পাথর, যে এটা দেখছেন একটা ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড বা হোয়াইট ডায়মন্ড এরকম দেখতে, এগুলো খুব দামি বা মূল্যবান পাথর, খুবই ওল্ড আছে।
Часто в учебниках фотографии размещают. 10 লক্ষ বছর পরে যে কোনো গাছটা হয়ে যায় বড়টা পাথরের Разрешите пройти. Да? না 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 ঘরের ভিতরে থাকবে না থাকবে বাইরে পরে যদি তারা ছবিটা তুলছে তার থেকে আনতে যে বা আনতে একটা টুকরা রেডি করছে এগুলো Наш Саратовский область, как раз Саратов, поначалу я говорил. Кроме того, вот на дороге частенько можно обнаружить вот এই যে такие একটা раковины древние. মাথা খুলে দেখা যাচ্ছে এটা হলো এই যে গরুর মতো একটা এক সময় ছিল এখানে তার একটা অস্তিত্ব তারা এখানে খুঁজে নিদর্শন খুঁজে পেয়েছে এবং এখানে সংরক্ষণ করে রাখছে মিউজিয়ামে Древние бегемоты по образу жизни в болотах жили. He showed it like it was a tree, like Там известно динозавры. এগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে ওনারা এটা অস্তিত্ব খুঁজে পেয়ে সেটা আবার এখানে রেখে দিয়েছে এরকম কয়েক ধরনের পশু ছিল যেটা এখন আর নেই Это настоящий. Ихтиозавр. Это вот еще раз скелет. Чернашной коллекции. Настоящие черепа мамонтов-подростков. Как раз. হাতে জাল তো নাকি Взрослые. এখানে Выглядит, наверное, কম্পাস জ্যামিতিক জিনিস বা বৈজ্ঞানিক টেলিস্কোপ মাইক্রোস্কোপ তারা তখন তৈরি করছে ফার্স্ট টাইম এখন সময় একটা তারা প্রত্যেকটা এখানে রাখছে как раз সেগুলো থেকে এক্সপ্লেন করতো বা তারা এগুলো এক্সপেরিমেন্ট করছে нога как раз. এবং যে যেটা আবিষ্কার করেছে কত সালে কোনটা আবিষ্কৃত হয়েছে এখানে রাশিয়ার ফার্স্ট টাইম মানে সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যত ধরনের টেলিভিশন তারা আবিষ্কার করেছে মানে শুরু থেকে ফার্স্টে রেডিওর মতো করে মানে কালার খুব কম ছোটো স্ক্রিন আসতো এবার আস্তে আস্তে স্ক্রিন বড় করছে কীভাবে পিকচার টিভি সাদা কালো থেকে কালারিং করেছে এই সব কিছু এখানে লেগেছে অনেক ভ্যারিয়েন্টের টেলিভিশন বা টিভি যেটা বলে সাইজ ছোটো বড়ো মানে তারা যতবার এক্সপেরিমেন্ট করছে অনেক প্রত্যেকটা টেলিভিশনের এখানে রাখা আছে দেখুন তখনকার সময় টেলিভিশনগুলো কেমন ছিল তারপরে পাশাপাশি এখানে রাখা আছে সেলাই মেশিন তারা কীভাবে ফার্স্টে সেলাই মেশিন আবিষ্কার করে এবং সেটার প্রচারণা কীভাবে করে সেই সেলাই মেশিনের এক্সপেরিমেন্ট করার সময়টুকু বা তখন করেছে সেই সময় সেলাই মেশিনগুলো তারা এখানে সংরক্ষণ করে রাখছে এখানে রেডিও এফএম রেডিও মানে ক্যাসেটের রেডিও থেকে শুরু করে আর অনেক কিছু আছে যেগুলো তারা এখানে রেখেছে রেডিও কখন থেকে চালু হয়েছে কত
প্রতিটা সময়ের টেলিভিশনে কখন কোনটা তারা আবিষ্কার করেছে, কোনটা তাদের এখানে ছিল। হ্যাঁ, আমাদের বাংলাদেশে তো এগুলো অনেক পরে গিয়েছে। ফার্স্ট টাইমে তারা যখন এগুলো আবিষ্কার করেছে, সফল হয়েছে, সেগুলো একটি করে বা তারা এখানে স্টোর করে সংরক্ষণ করে রেখেছে তাদের বিভিন্ন মিউজিয়ামে। এটা যেমন আমাদের ইউনিভার্সিটি মিউজিয়াম, তো অন্য অন্য স্টেট ইউনিভার্সিটিতেও এরকম মিউজিয়াম আছে এবং সেখানে এগুলো রাখা আছে। এবং এই দেশে তারা তাদের পুরাতন যা এত কিছু আছে, পুরাতন যাই হোক আবিষ্কার, তারা কোনো কিছুই ফেলে রাখেনি, সব কিছুই তারা তাদের বিভিন্ন মিউজিয়ামে সংরক্ষণ করে রেখেছে, যাতে পরবর্তী জেনারেশন সেগুলো দেখতে পারে এবং এই বিষয়ে জানতে পারে।